হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আমার নতুন রেসিপি, অল্প তেলে কি করে বেগুন ভাজা করা যায় সেই রেসিপি নিয়ে। প্রথমে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে গোল গোল আকারে কেটে নিয়েছি। বেগুন ভাজা করার জন্য নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, জিরে ধনের গুঁড়ো হাফ চামচ, আর দিয়েছি হাফ চামচ চিনি, এখানে ব্রাউন সুগার ব্যবহার করেছি, আর 1 চামচ নুন। তারপরে সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে আমি বেগুনের ওপর দিয়ে দিলাম। এই মশলাটাকে মাখিয়ে ভালো করে বেগুনের মধ্যে, তারপরে 5 থেকে 7 মিনিট পর্যন্ত এটাকে রেখে দিতে হবে ম্যারিনেশনের জন্য। কারণ বেগুনটা খুব অল্প তেলে ভাজা হবে, আর নুন দিলে বেগুনটা একটু নরম হবে, আর মশলাটাও তার সাথে বেগুনের মধ্যে ঢুকে যাবে। সেজন্য এই ম্যারিনেশনটা করা খুবই দরকার। সব বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটা রেখে দিলাম। অন্যদিকে একটা বাটিতে দিয়ে দিলাম 1 বাটি বেসন বা 100 গ্রাম বেসন, আর 50 গ্রাম চালের গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন, দিয়ে বেসন, নুন আর চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদটাকে বাড়াবার জন্য 1 চামচ মতো আমচুর পাউডার, আর হাফ চামচ গোটা কালো জিরে, আর 1 চামচ পোস্ত দানা দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। পোস্ত দানাটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু পোস্ত দানা দিলে বেগুন ভাজার স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তার জন্য আমি এখানে ব্যবহার করেছি। এরপরে বেগুনগুলোকে ভালো করে এই বেসনের মধ্যে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এটাকেও রেখে দিলাম আরও মিনিট 5-এর জন্য। বেগুন ভাজা অনেকেই খেতে পছন্দ করেন, কিন্তু অনেক তেল লাগে বলে করেন না। তারা অবশ্যই এই রেসিপিটা করে একবার দেখতে পারেন। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো তেল। তারপরে বেগুনগুলোকে সাজিয়ে দিলাম। ছোট ফ্রাইং প্যান হওয়ার জন্য আমি প্রথমে 2টো বেগুন দিয়ে দিলাম, আর ব্রাশের মধ্যে যেটুকু তেল লেগেছিল সেই তেলটুকু উপরে একটু বেগুনের গায়ে লাগিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 থেকে 7-এর জন্য। তারপরে বেগুনগুলোকে আস্তে করে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এটা উল্টে দিয়েও আবার 5 থেকে 7 মিনিটই রাখতে হবে, যাতে করে দুদিকটাই সেদ্ধ হয় এবং বেগুনটাও ভাজা হয়। বারবার এই রকম ঢাকা দিয়ে আর ঢাকা খুলে উল্টে পাল্টে বেগুনটাকে ভেজে নিতে হবে। দেখুন, এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো তেল আমি ব্যবহার করিনি। ভালো করে বেগুনটাকে এইভাবে বারবার উল্টে আপনারা ভেজে নেবেন, এবং দেখবেন কত সুন্দর এই বেগুন ভাজা হয়। আর ওপরে একটা বেসনের কোটিং থাকার জন্য এটা খেতেও খুব মুচমুচে হয়। এরপর আমি ঢাকা খুলেই এপিঠ ওপিঠ ভালো করে ভেজে তুলে নিলাম একটা প্লেটে। তারপরে আরও হাফ চামচ মতো তেল দিয়ে ব্রাশ করে নিলাম। তারপরে বেগুনগুলোকে একটা পিঠে মাখিয়ে উল্টে দিলাম, যাতে করে অন্য পিঠেও তেল লেগে যায়, তার জন্য। তারপরে আবার ঢাকনা দিয়ে দিলাম। আগের মতনই উল্টে পাল্টে 5 মিনিট করে এদিক ওদিক ভেজে নিতে হবে। ওপরে যেটুকু তেল আমার বাটিতে ছিল সেইটুকু আমি দিয়ে দিলাম। এখানে মোট বাটিতে আমার 1.5 চামচ মতো তেল নিয়েছিলাম। সেই তেলটুকু দিয়েই আমি এই 5টা বেগুন ভেজে নিলাম।
আপনারা জানেন বেগুন ভাজা করতে গেলে অনেক তেলের প্রয়োজন হয়, কিন্তু যদি এইভাবে করেন তাহলে খুব কম তেলেই বেগুনটা ভেজে নেওয়া যাবে। আর যেহেতু এটা খুব কম তেলে ভাজা হচ্ছে তার জন্য আমি এখানে একটু মশলার ব্যবহার করেছি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো, না হলে খেতে ততটা স্বাদ লাগবে না, তার জন্য। এরপর ভালো করে উল্টে এটাকে তৈরি করে নিলাম। এটা করা খুবই সহজ এবং খুবই স্বাস্থ্যকর, তাই অনায়াসেই আপনারা খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যেই এই বেগুন ভাজা তৈরি করে নিতে পারেন। এবার আমি একটা প্লেটে এটা পরিবেশন করলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো বেগুন ভাজাটা কত ক্রিস্পি হয়েছে সেটা আওয়াজ শুনেই বুঝতে পারছেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।